সকালে ছেলে আমার জন্য চা বানিয়ে এনেছে। চায়ে দুধ একটু বেশি। আমি বললাম, দুধ বেশি হয়েছে। সে হাসতে হাসতে বলল, মা, তোমার স্তনের দুধের স্বাদ এখনো মনে আছে। সেটার মতো মিষ্টি করার চেষ্টা করেছি। আমি লজ্জায় মুখ লাল হয়ে গেল। সে আমার পাশে এসে বসল। বলল, মা, ছোটবেলায় তোমার বুকে মুখ রেখে দুধ খেতাম। এখনো সেই স্পর্শের জন্য মন কাঁদে। আমি বললাম, এসব কি বলছিস? সে আমার হাত ধরে বলল, মা, আমি বড় হয়েছি, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা বদলায়নি, বরং আরও গভীর হয়েছে। আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। তোমার শরীর আবার আমার কাছাকাছি চাই। চায়ের কাপ আমার হাত থেকে পড়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালতী দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। পূজা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার চা খাওয়ার সময় রাহুলের এমন কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কিন্তু হঠাৎই তার মুখ থেকে বের হলো, মা, আসলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখলাম আমি আবার ছোট হয়ে গেছি। তখন তুমি আমায় কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছ। জেগে উঠে মনে হচ্ছিল সব সত্যি কি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম, ও মা, তুই এসব কি বলছিস? আমার মাথা খারাপ হয়ে গেল। রাহুল আবার বলল, মা, তুই জানিস আমার একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। রাতে ঘুমের মধ্যে আমি অনেক অদ্ভুত স্বপ্ন দেখি। আর সেই স্বপ্নগুলো এতটাই বাস্তব মনে হয় যে জেগে উঠেও মনে হয় সব সত্যি ঘটেছে। আমি বললাম, এটা তো খুবই স্বাভাবিক। বড় হওয়ার সময় অনেকের এমন হয়। কিন্তু রাহুল আরও বলল, না মা, এটা স্বাভাবিক নয়। আমি স্বপ্নে এমন সব জিনিস দেখি যা আমার জানা নেই। পুরনো বাড়িঘর, অচেনা মানুষজন। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, স্বপ্নে দেখা জায়গাগুলো পরদিন সত্যি সত্যি দেখতে পাই। এই কথা শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম। বললাম, রাহুল, তুই কি ডাক্তার দেখাবি? হয়তো কোনো সমস্যা আছে কি? রাহুল বলল, না মা, আমি ঠিক আছি। কিন্তু গতকাল একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমাদের বাড়ির পেছনে একটা গোপন কক্ষ আছে। সেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা। আমি হাসতে হাসতে বললাম, আরে পাগল, আমাদের বাড়িতে কোনো গোপন কক্ষ নেই। আমি তো 23 বছর ধরে এই বাড়িতে আছি। কিন্তু রাহুল জিদ করে বলল, মা, চল একবার দেখে আসি। আমার খুব কৌতূহল হচ্ছে। আমি রাহুলের সাথে বাড়ির পেছনের দিকে গেলাম। সেখানে একটা পুরনো দেওয়াল আছে। রাহুল দেওয়ালটা ভালো করে দেখতে লাগল। হঠাৎ সে একটা ইটের উপর চাপ দিল। অবিশ্বাস্য! দেওয়ালের একটা অংশ সরে গেল। সত্যি সত্যি একটা গোপন দরজা বের হল। আমি তো একেবারে হতবাক। বললাম, এ কি? এত বছর আমি জানতামই না যে এখানে একটা দরজা আছে। রাহুল বলল, দেখেছ মা, আমার স্বপ্ন সত্যি হল। এখন চল ভেতরে যাই। আমরা ভেতরে ঢুকলাম। অন্ধকার কক্ষটিতে মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখলাম অনেক পুরনো জিনিসপত্র রয়েছে। পুরনো আসবাবপত্র, কিছু বাক্স, আর একটা পুরনো ট্রাঙ্ক। রাহুল বলল, মা, এই ট্রাঙ্কটা খুলে দেখি কি আছে। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, হারানো পথের যাত্রী। বাগদাদের এক সরু গলিতে থাকতেন আবু ইউসুফ নামের এক যুবক। তার বয়স তখন 25 বছর। পিতার রেখে যাওয়া ছোট্ট একটি দোকানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। দিনরাত একটাই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত, জীবনের আসল উদ্দেশ্য কি? যখন তার বন্ধুরা সংসারের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল, তখন ইউসুফের মন পড়ে থাকত আল্লাহর সৃষ্টির রহস্যে। রাতের বেলা ছাদে শুয়ে তারাদের দিকে তাকিয়ে ভাবতেন, এত বড় মহাবিশ্ব, এত সুন্দর সৃষ্টি, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। একদিন জুমার নামাজের পর মসজিদের ইমাম সাহেব, আবু বকর আল-রাজি, তার কাছে এসে বললেন, ইউসুফ বেটা, দেখি তোমাকে সবসময় কিছু একটা ভাবতে। কি চিন্তা করো এত? ইউসুফ সংকোচের সাথে বললেন, হুজুর, আমার মনে হয় জীবনে আরও কিছু করার আছে। শুধু দোকানদারি করে খেয়ে পরে বেঁচে থাকাটাই কি জীবনের মূল উদ্দেশ্য? ইমাম সাহেব মুচকি হাসলেন। এই প্রশ্ন যার মনে জাগে, আল্লাহ তার জন্য বিশেষ কিছু নির্ধারণ করে রেখেছেন। তুমি কি জানো আমাদের প্রিয় নবী শাহ কিভাবে হেরা গুহায় ধ্যানে বসতেন?
জি হুজুর, শুনেছি। তাহলে বুঝো, সত্যের সন্ধান করা একটি পবিত্র কাজ। তবে এ পথ সহজ নয়। যারা এই পথে চলে তাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম সাহেবের কথা শুনে ইউসুফের মনে একটা আলো জ্বলে উঠল। সেদিন রাতে তিনি বাগদাদে ফিরে এসে দেখলেন তার পুরনো পাড়া প্রতিবেশীরা তাকে চিনতে পারছেন না। তার চেহারায় যে পরিবর্তন এসেছে তা দেখে সবাই অবাক। ইমাম আবু বকর আলরাজি তাকে দেখে কেঁদে ফেললেন। ইউসুফ বেটা, আল্লাহ তোমার মুখে নূর দিয়েছেন। তুমি যা খুঁজছিলে তা পেয়েছ? ইউসুফ বিনীতভাবে বললেন, হুজুর, আল্লাহর রহমতে কিছু পেয়েছি। কিন্তু এখন মনে হয় যাত্রা শুরু হয়েছে মাত্র। তিনি বাগদাদে একটি ছোট্ট মাদ্রাসা খুললেন। প্রথমে মাত্র কয়েকজন ছাত্র এসেছিল। কিন্তু ইউসুফের শিক্ষাদানের পদ্ধতি ছিল একেবারে ভিন্ন। তিনি শুধু বই পড়াতেন না, জীবনের সাথে মিলিয়ে শেখাতেন। একদিন তার কাছে একজন যুবক এল। তার নাম ছিল আহমদ। সে বলল, উস্তাদ, আমি পাপী। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি? ইউসুফ তাকে একটি গল্প শোনালেন। এক ব্যক্তি ৯৯টি খুন করেছিল। সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি ক্ষমা হতে পারে? আলেম বললেন, না। তাই সে আলেমকেও খুন করে ফেল। এবার সে আরেকজন জ্ঞানী লোকের কাছে গেল। সেই ব্যক্তি বললেন, অবশ্যই তোমার ক্ষমা হবে। তবে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। পথে সে মারা গেল। ফেরেশতারা তার রূহ নিয়ে বিতর্ক করল। শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আহমদ কেঁদে ফেল। মানে আমারও ক্ষমা হতে পারে? আল্লাহর রহমত অসীম। আহমদ, শুধু তওবা কর এবং সৎ পথে চলো। নবম অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। এভাবে দিন যেতে লাগল। ইউসুফের মাদ্রাসায় ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। কিন্তু খ্যাতি বাড়ার সাথে সাথে একটা বিপদও এল। কিছু মানুষ তাকে নিয়ে ঈর্ষা করতে শুরু করল। তারা বলল, এই ইউসুফ কোথা থেকে এসেছে? এ নিজেকে কি মনে করে? একদিন শহরের প্রধান কাজী তাকে ডেকে পাঠালেন। ইউসুফ, শুনছি তুমি নতুন নতুন কথা বলছ। তোমার যোগ্যতা কি? এটাই ছিল তৃতীয় পরীক্ষা। সাফল্যের শিখরে পৌঁছে বিনীত থাকা। ইউসুফ অত্যন্ত নম্রভাবে বললেন, হুজুর, আমি কিছুই না। আমি শুধু আল্লাহর একটি দাস। যা বলি সবই কুরআন হাদিস থেকে বলি। আমার নিজের কিছু নেই। কাজী তার বিনয় দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফের শিক্ষাদানের অনুমতি দিলেন। কিন্তু আসল পরীক্ষা ছিল আরেকটি। একদিন খলিফার দরবার থেকে খবর এল যে ইউসুফকে রাজদরবারে আলেম হিসেবে নিযোগ দেওয়া হবে। এতে প্রচুর অর্থ এবং সম্মান ছিল। ইউসুফের সব বন্ধুবান্ধব তাকে বলল, এই সুযোগ হাতছাড়া করো না। কিন্তু ইউসুফ জানতেন এটা তার আসল পথ নয়। তিনি বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বুঝতে পারলেন এটাই ছিল তৃতীয় পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ। সেই রাতে তিনি স্বপ্নে আবার সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ হাসি মুখে বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমার আসল কাজ শুরু হবে। দশম অধ্যায়, আলোর বিস্তার। পরের দিন থেকে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। তার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করল। একদিন একজন ব্যবসায়ী এলেন। তিনি বললেন, উস্তাদ, আমার ব্যবসায় প্রচুর টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই। ইউসুফ বললেন, ভাই, টাকা শান্তি দিতে পারে না। শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। তোমার সম্পদের একটি অংশ গরিবদের দাও। দেখবে মনে শান্তি আসবে। আরেকদিন একজন মা তার অবাধ্য ছেলেকে নিয়ে এলেন। ইউসুফ সেই ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বললেন। কিছুদিন পরেই সেই ছেলে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। কিভাবে সম্ভব হল? মা জিজ্ঞেস করলেন। আম্মা, আমি তার সাথে শুধু ভালোবাসার সাথে কথা বলেছি। মানুষের অন্তর ভালোবাসা দিয়েই জয় করা যায়। একাদশ অধ্যায়, কঠিন সময়ের পরীক্ষা। কিন্তু জীবন সবসময় মসৃণ থাকে না। একদিন বাগদাদে প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ মারা যেতে লাগল। অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেল। ইউসুফের ছাত্ররা তাকে বলল, উস্তাদ, আমরা শহর ছেড়ে চলে যাই। কিন্তু ইউসুফ বললেন, না, এই সময়ে মানুষের বেশি প্রয়োজন। আমরা এখানেই থাকব। তিনি প্লেগ আক্রান্ত রোগীদের সেবা করতে শুরু করলেন। তিনি তাদের কুরআন শোনাতেন, দোয়া পড়ে দিতেন, ওষুধ খাওয়াতেন। একদিন তিনি নিজেও প্লেগে আক্রান্ত হলেন। তার ছাত্ররা খুব চিন্তিত হল। উস্তাদ, এখন কি করব? ইউসুফ দুর্বল গলায় বললেন, চিন্তা করো না। যা হওয়ার আল্লাহর ইচ্ছা। তোমরা মানুষের সেবা অব্যাহত রাখো।
কিন্তু আল্লাহর রহমতে ইউসুফ আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল। দ্বাদশ অধ্যায় উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার উৎসাহ একটুও কমেনি। একদিন তার সবচেয়ে প্রিয় ছাত্র মুহাম্মদ তাকে জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার পর আমরা কি করব? ইউসুফ হাসলেন। মুহাম্মদ, আমি তো কিছুই না। আল্লাহর দিন চিরকাল থাকবে। তোমরা যা শিখেছ তা অন্যদের কাছে পৌঁছে দাও। সত্যের আলো নিভে যায় না। তিনি তার ছাত্রদের বললেন, মনে রেখো, তোমরা যা করবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, খ্যাতি বা অর্থের জন্য নয়। আর সবসময় বিনীত থাকবে। কারণ যত বড় আলেমই হও না কেন, আল্লাহর সামনে আমরা সবাই ছোটই। ত্রয়োদশ অধ্যায় শেষ দিনগুলো। ইউসুফের বয়স যখন ৭৫ বছর, তিনি বুঝতে পারলেন তার দুনিয়ার সফর শেষ হয়ে আসছে। কিন্তু তিনি মোটেও দুঃখিত ছিলেন না। বরং খুশি ছিলেন যে আল্লাহ তাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। তিনি তার শেষ দিনগুলো কাটালেন প্রার্থনায় এবং আল্লাহর জিকিরে। প্রতিদিন তিনি কুরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন আর মানুষকে ভালো পথের দিকে ডাকতেন। একদিন রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। সেই বৃদ্ধ আবার এসেছেন। এবার তার সাথে আরও অনেক আলোকিত মানুষ। ইউসুফ, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ। এবার আমাদের সাথে চলো। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনারা কে? আমরা তারা, যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছি। তুমিও এখন আমাদের মতো গু। পরের দিন সকালে ইউসুফের ছাত্ররা তাকে নামাজের জন্য ডাকতে গেল। দেখল তিনি সিজদায় আছেন। কিন্তু তিনি আর দুনিয়ায় নেই। সিজদারত অবস্থায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন। চতুর্দশ অধ্যায় চিরস্থায়ী প্রভাব। ইউসুফের মৃত্যুর খবর শুনে সারা বাগদাদ কেঁদে ফেল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। ধনী গরিব, রাজা প্রজা সবাই এসেছিল। তার দাফনের পর মানুষেরা বলল, একজন সত্যিকারের আল্লাহর বান্দা চলে গেলেন। কিন্তু ইউসুফের প্রভাব শেষ হয়ে যায়নি। তার ছাত্ররা তার শেখানো পথে চলতে লাগল। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা খুল মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দিতে লাগল। তার প্রিয় ছাত্র মুহাম্মদ একটি কিতাব লিখল ইউসুফের জীবনী নিয়ে। সেই কিতাবের নাম দিলখ নূরের সন্ধানে গি। এই কিতাব পড়ে অনেক মানুষ অনুপ্রাণিত হল। একদিন মুহাম্মদের কাছে একজন যুবক এল। সে বলল, আমিও ইউসুফ উস্তাদের মতো হতে চাই। মুহাম্মদ বললেন, তাহলে তার মতো জীবন কাটাও। সত্য খুঁজো, জ্ঞান অর্জন করো, নিজেকে পরিশুদ্ধ করো, আর মানুষের সেবা করো। পঞ্চদশ অধ্যায় শিক্ষা ও উপদেশ। ইউসুফের জীবনের গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। শুধু খেয়ে পরে বেঁচে থাকাই জীবনের মূল কথা নয়। আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত, সত্যের সন্ধান করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ইউসুফ তার সব সম্পদ ছেড়ে দিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। তৃতীয়ত, কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়। যখন সবকিছু অন্ধকার মনে হয় তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। চতুর্থত, সাফল্যের পর বিনীত থাকতে হয়। ইউসুফ যখন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তখনও তিনি নিজেকে আল্লাহর দাস মনে করতেন। পঞ্চমত, জ্ঞান অর্জন করার পর তা অন্যদের কাছে পৌঁছাতে হয়। ইউসুফ তার সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন। ষোড়শ অধ্যায় চিরন্তন সত্য। ইউসুফের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও অনেক মানুষ জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে। অনেকেই বস্তুগত সাফল্য পেয়েও খুশি নয়। তাদের অন্তরে একটা শূন্যতা। ইউসুফের জীবন আমাদের দেখায় যে প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে। যখন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, জ্ঞান অর্জন করি আর মানুষের সেবা করি, তখনই জীবন অর্থবহ হয়ে ওঠে। আজকের দিনেও আমাদের চারপাশে ইউসুফের মতো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, যারা জ্ঞান বিতরণ করছেন, যারা সমাজের কল্যাণে কাজ করছেন। তাদের দেখে আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদেরও ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়া উচিত। শেষ কথা, নূরের সন্ধানে কি এই গল্পের মূল বার্তা হচ্ছে, জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি পেতে হলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এর জন্য দরকার ত্যাগ, ধৈর্য এবং বিনা। ইউসুফের জীবনী আমাদের শেখায় যে ১. প্রতিটি মানুষের জীবনে একটি পবিত্র উদ্দেশ্য থাকা দরকার। ২. জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ৩. কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হয়।
4 সাফল্যের পর বিনীত থাকতে হয়। 5 জ্ঞান ও আল্লাহর প্রেম অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা এবং উপদেশগুলো কুরআন ও হাদিসের আলোকে রচিত। আল্লাহই ভালো জানেন। দীর্ঘ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সত্যের পথ দেখান। আমি যদি আপনার প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমাকে সেই পথ দেখান গু। দ্বিতীয় অধ্যায়, স্বপ্নে দেখা। সেই রাতেই ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি বিশাল মরুভূমিতে হাঁটছেন। চারদিকে শুধু বালি আর বালি। হঠাৎ দূরে একটি আলোর রেখা দেখা গেল। সেই আলোর দিকে হাঁটতে শুরু করলেন। যতই এগিয়ে যাচ্ছিলেন ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল। আলোর কাছে পৌঁছে দেখলেন সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে নূর বের হচ্ছে। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, ইউসুফ, তুমি আমার সন্ধান করছ? আপনি কে? ইউসুফ জিজ্ঞেস করলেন। আমি সেই আলো যার সন্ধানে তুমি দিনরাত কাটাও। কিন্তু মনে রেখো, আমার কাছে পৌঁছানোর পথ অনেক কঠিন। তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। কি সেই পরীক্ষা? প্রথম পরীক্ষা হচ্ছে ত্যাগের। তুমি যা ভালোবাসো তা ছেড়ে দিতে পারবে কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও কি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে? আর তৃতীয় পরীক্ষা হচ্ছে বিনয়ের। যখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে তখনও কি বিনীত থাকতে পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, আমি প্রস্তুত গো। বৃদ্ধ হাসলেন। তাহলে শুরু করো। প্রথমেই তোমাকে দমেশকে যেতে হবে। সেখানে আবু নাসর আলতুসি নামে একজন আলেম আছেন। তার কাছে গিয়ে ইলম অর্জন করক। হঠাৎ ইউসুফের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। পরের দিন সকালে তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, আমি আবু নাসর আলতুসির নাম জানি। তিনি সত্যিই দমেশকের একজন বিখ্যাত আলেম। তোমার স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ইউসুফ দৃঢ় কণ্ঠে বললেন, হুজুর, আমি প্রস্তুত গো। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা, ত্যাগ। দমেশক যাওয়ার জন্য ইউসুফের প্রয়োজন ছিল অর্থের। তার একমাত্র সম্পদ ছিল পিতার রেখে যাওয়া দোকানটি। এটি বিক্রি করে দিলে তার দমেশক যাওয়ার খরচ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে কি করবেন? ইউসুফ দীর্ঘ সময় চিন্তা করলেন। তার মামা তাকে বললেন, পাগল হয়েছিস নাকি? বাপের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে দিবি? তুই তো কোনো গ্যারান্টি পাসনি যে সেখানে গিয়ে কিছু হবে। কিন্তু ইউসুফের মন স্থির। তিনি বুঝতে পারলেন এটাই প্রথম পরীক্ষা। সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়া। দোকান বিক্রি করে তিনি একটি কাফেলার সাথে দমেশকের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক কষ্ট হল। মরুভূমির উত্তপ্ত বালি, পানির অভাব, ডাকাতের ভয়, সবকিছু সহ্য করে তিনি দমেশক পৌঁছলেন। দমেশক পৌঁছে তিনি আবু নাসর আলতুসির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি ছোট্ট খানকায় থাকেন। খানকায় পৌঁছে দেখলেন সেটা খুবই সাধারণ একটা জায়গা। বাইরে কোনো জাঁকজমক নেই। ভিতরে গিয়ে দেখলেন একজন মধ্যবয়সী মানুষ কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি। তেলাওয়াত শেষ করে তিনি ইউসুফের দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই সেই যুবক যে বাগদাদ থেকে এসেছ? ইউসুফ অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? আবু নাসর হাসলেন। আল্লাহর পথে যারা চলে তাদের খবর আল্লাহ পৌঁছে দেন। তুমি জ্ঞান অর্জনের জন্য এসেছ? জি হুজুর। তাহলে শুনো। আমার এখানে থাকতে চাইলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ভোর 4:30টায় উঠতে হবে। তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। দিনে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। আর প্রতিদিন কুরআন হাদিস অধ্যয়ন করতে হবে। পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, অবশ্যই পারব গো। চতুর্থ অধ্যায়, জ্ঞান অর্জনের পথ। আবু নাসরের কাছে থেকে ইউসুফ দিনে দিনে পরিবর্তিত হতে লাগলেন। তার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেল। আগে যেখানে তিনি বেশিরভাগ সময় দুনিয়ার চিন্তায় কাটাতেন, এখন সেই সময় কাটে আল্লাহর ইবাদত আর কুরআন হাদিস অধ্যয়নে। আবু নাসর ছিলেন একজন কামেল আলেম। তার কাছে শুধু বই পড়া নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের প্রয়োগ কিভাবে করতে হয় সেটা শিখতেন ইউসুফ। একদিন আবু নাসর তাকে বললেন, ইউসুফ, তুমি বইয়ের জ্ঞান অর্জন করছ, কিন্তু আসল জ্ঞান হচ্ছে আমল।
যা শিখছ তা প্রযোগ কর। কিভাবে প্রযোগ করব হুজুর? এই দমেশক শহরে অনেক গরিব মানুষ আছে। তুমি তাদের সেবা কর, তাদের সাহায্য কর। দেখবে তোমার অন্তর পরিষ্কার হবে গি। ইউসুফ সেই থেকে প্রতিদিন অধ্যয়নের পাশাপাশি গরিবদের সেবায় নিয়োজিত হলেন। তিনি দেখলেন সত্যিই তার মনে এক অন্যরকম প্রশান্তি আসছে। এভাবে ৩ বছর কেটে গেল। এই সময় ইউসুফ আরবি ভাষায় পণ্ডিত হয়ে উঠেছেন। কুরআন হাদিসে তার বিশেষ দক্ষতা হয়েছে। ফিকহ এবং আকিদার বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞান অর্জিত হয়েছে। একদিন আবু নাসর তাকে ডেকে বললেন, ইউসুফ, তোমার জ্ঞান অর্জনের প্রথম পর্যায় শেষ। এবার তোমাকে দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে গি। দ্বিতীয় পরীক্ষা? হ্যাঁ। এবার তোমাকে কায়রো যেতে হবে। সেখানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে একজন মহান আলেম আছেন। তার নাম আবু হামিদ আল গাজালি। তার কাছে গিয়ে তাসাউফ অর্জন করো। ইউসুফের মনে পড়ল স্বপ্নের কথা। দ্বিতীয় পরীক্ষা ছিল ধৈর্যের। ৫ম অধ্যায়, দ্বিতীয় পরীক্ষা, ধৈর্য। কারোর পথ ছিল আরও কঠিন। এবার ইউসুফের সাথে খুব কম অর্থ ছিল। পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। একটি ছোট্ট গ্রামে তাকে থাকতে হল প্রায় ২ মাস। সেই গ্রামের মানুষেরা ছিল অত্যন্ত সরল। তারা ইউসুফের সেবা করল। কিন্তু ইউসুফের মনে তখন হতাশা কাজ করছিল। তিনি ভাবছিলেন, আমি কি সঠিক পথে আছি? এত কষ্ট কেন পোহাতে হচ্ছে? একদিন রাতে তিনি দোয়া করছিলেন, হঠাৎ তার মনে পড়ল আল্লাহর একটি আয়াত, যারা আমার পথে সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখাব। এই আয়াত মনে পড়তেই তার সমস্ত হতাশা দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, এটাই দ্বিতীয় পরীক্ষা। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও আল্লাহর উপর ভরসা রাখা। সুস্থ হয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। এবার তার মন ছিল একদম প্রশান্ত। তিনি জানতেন, আল্লাহ তার সাথে আছেন। কারও পৌঁছে তিনি আল-আজহারে আবু হামিদ আল গাজালির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি খানকায় ইতেকাফে আছেন। সেই খানকায় পৌঁছে ইউসুফ দেখলেন এখানের পরিবেশ একেবারেই ভিন্ন। এখানে নীরবতা রাজত্ব করছে। মানুষগুলো কম কথা বলে, বেশি ইবাদত করে। আবু হামিদের সাথে দেখা করে ইউসুফ তার আগের সব অভিজ্ঞতা বর্ণনা করলেন। আবু হামিদ মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, তুমি জ্ঞান অর্জন করেছ। কিন্তু এখন তোমাকে নিজেকে জানতে হবে। আর নিজেকে জানার মাধ্যমেই আল্লাহকে জানা যায়। ৬ষ্ঠ অধ্যায়, তাসাউফের পথে। আবু হামিদের কাছে থেকে ইউসুফ একেবারে ভিন্ন এক জগতের সন্ধান পেলেন। এখানে শুধু বাহ্যিক ইবাদত নয়, অন্তরের পরিশুদ্ধতার উপর গুরুত্ব দেওয়া হতো। আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, ইসলামের ৩টি স্তর আছে। ইসলাম, ঈমান আর ইহসান। তুমি ইসলাম এবং ঈমানের পর্যায় অতিক্রম করেছ। এবার ইহসানের স্তরে যেতে হবে। ইহসান মানে কি হুজুর? ইহসান মানে হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে অন্তত এটুকু বিশ্বাস রাখবে যে তিনি তোমাকে দেখছেন। এই পর্যায়ে ইউসুফকে কঠিন সাধনা করতে হল। তাকে নিজের নফসের সাথে যুদ্ধ করতে হল। অহংকার, লোভ, রাগ, এসব মন্দ গুণগুলো দূর করতে হল। প্রতিদিন রাতে তিনি ঘণ্টার পর ঘণ্টা তাহাজ্জুদ নামাজ পড়তেন। দিনে রোজা রাখতেন। কুরআন তেলাওয়াত করতেন। আর সবসময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। এভাবে আরও ২ বছর কেটে গেল। এই সময়ে ইউসুফের অন্তর এমনভাবে পরিষ্কার হয়ে গেল যে তিনি সব সময় আল্লাহর উপস্থিতি অনুভব করতেন। একদিন আবু হামিদ তাকে বললেন, ইউসুফ, এবার তুমি তৃতীয় এবং শেষ পরীক্ষার জন্য প্রস্তুত। তোমাকে মদিনা শরীফে যেতে হবে। মদিনা শরীফে? কিন্তু হুজুর, সেখানে কার কাছে যাব? আবু হামিদ হাসলেন। সেখানে তুমি যার কাছে যাবে তিনি নিজেই তোমাকে খুঁজে নেবেন। ৭ম অধ্যায়, তৃতীয় পরীক্ষা, বিনা। মদিনা শরীফের পথ ছিল দীর্ঘ কিন্তু আনন্দদায়ক। ইউসুফ জানতেন তিনি সেই পবিত্র শহরে যাচ্ছেন যেখানে প্রিয় নবী এর রওজা শরীফ অবস্থিত। মদিনা পৌঁছে তিনি প্রথমে রাসূল এর রওজায় সালাম পেশ করলেন। সেই মুহূর্তে তার অন্তরে এমন প্রশান্তি নেমে এল যা তিনি আগে কখনো অনুভব করেননি। মসজিদে নববীতে তিনি একটানা ৩ দিন ইতেকাফ করলেন। তৃতীয় দিন রাতে তাহাজ্জুদের সময় তিনি একটি আওয়াজ শুনতে পেলেন, ইউসুফ। তিনি চারদিকে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। ইউসুফ, তুমি তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুত? এবার তিনি বুঝতে পারলেন এই আওয়াজ তার অন্তর থেকেই আসছে।
আমি প্রস্তুত তুমি এতদিন জ্ঞান অর্জন করেছ, নিজেকে পরিশুদ্ধ করেছ। এবার তোমার প্রাপ্ত জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও। কিন্তু মনে রেখো, তুমি কিছুই নও। তুমি শুধু আল্লাহর একটি মাধ্যম। পরের দিন সকালে ইউসুফ দেখলেন, মসজিদের এক কোণে একজন বৃদ্ধ একা বসে কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারা দেখে ইউসুফের মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। ইউসুফ তার কাছে গিয়ে সালাম দিলেন। বৃদ্ধ সালামের জবাব দিয়ে হাসলেন। তুমি ইউসুফ? জিউ, আমি আবুল হাসান আলী। তুমি নিশ্চয়ই জানো তোমাকে কি করতে হবে। ইউসুফ বিনীতভাবে বললেন, আমি আপনার থেকে জানতে চাই তোমাকে বাগদাদে ফিরে যেতে হবে। সেখানে মানুষদের কাছে ইসলামের সত্যিকারের বাণী পৌঁছাতে হবে। কিন্তু মনে রেখো, তুমি একজন শিক্ষক, একজন গুরু নও। তুমি একজন সেবক। অষ্টম অধ্যায়, বাগদাদে প্রত্যাবর্তন। 5 বছর পর ইউসুফ বাগদাদে ফিরে এলেন। কিন্তু তিনি আর সেই পুরনো ইউসুফ নেই। তার চেহারায় এক ধরনের নূর, তার কথাবার্তায় এক গভীর প্রজ্ঞা। 3